قال رجل وراء رسول الله صلى الله عليه وسلم اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف رسول الله صلى الله عليه وآله وسلم قال من المتكلم بها آنفا فقال الرجل أنا يا رسول الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم لقد رأيت 39 ملكا يبتدرونها أيهم يكتبها أول رواه البخاري ومسلم أبو داود أو كما قال عليه الصلاة والسلام বন্ধুরা আমার একটা মজার হাদিস আপনাদেরকে এই পর্যায়ে শোনাচ্ছি। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়েছেন মসজিদ নববীতে। একজন সাহাবী তার পিছনে নামাজ, হাদিসে ঠিক এভাবে আসছে, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাফা রাসাহু মিনার রুকুই ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ক্বালা রাজুলুন ওয়ারা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা ওয়া লাকাল হামদ ফি রিওয়ায়াতিন রব্বানা লাকাল হামদ। শুধু রব্বানা লাকাল হামদিও আছে, আবার রব্বানা ওয়া লাকাল হামদ আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ শুরু করলেন। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর হাবিবের পেছনে ইক্তেদা করলাম, পেছনে অসংখ্য সাহাবী নামাজ পড়া শুরু করলেন। নবীজি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে এই কথাগুলো বলে দাঁড়ালেন, পেছন থেকে একজন সাহাবী বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। فلما انصرف رسول الله صلى الله عليه وآله وسلم قال من المتكلم بها آنفا। ও সাহাবী, নামাজের মধ্যে বাড়তি কথাগুলো কে বলেছো, অর্থাৎ রব্বানা লাকাল হামদ এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথাগুলো কে বলেছো সাহাবী? একজন সাহাবী জড়সড় হয়ে উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وآله وسلم لقد رأيت 39 ملكا يبتدرونها أيهم يكتبها أول। ও সাহাবী, তুমি এই কথাগুলো কেন বলেছো? কে তোমাকে শিক্ষা দিয়েছে? এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে যখন আমি রব্বানা লাকাল হামদ বললাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই কথাগুলো আমার কলিজার ভিতর থেকে, আত্মার ভিতর থেকে, অন্তঃস্থল থেকে এই কথাগুলো চলে আসছে। কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতে গিয়ে যদি এতটুকু বলি গো নবী রব্বানা ওয়া লাকাল হামদ, আমার তাতে মন ভরে না। সুবহানাল্লাহ, আমার তাতে মন ভরে না, তৃপ্তি আসে না। তাই তো আমি আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করতে পছন্দ করি। এই জন্য আমি বলে ফেলেছি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। قال رسول الله صلى الله عليه وسلم لقد رأيت 39 ملكا। ও সাহাবী, বলেছো শুধু তুমি মনে মনে এই কথাগুলো, কিন্তু তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব তোমাকে দিয়েছেন। শোনো, আমি নিজের চোখে দেখেছি 30 জনের বেশি ফেরেশতা তোমার এই তাসবিহ তাহলিল পড়ার কারণে কে কত বেশি সওয়াব লিখবেন, এই জন্য তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, এই কালেমাগুলো কে কত তাড়াতাড়ি, কে কত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নিয়ে যাবেন, এই জন্য তারা প্রতিযোগিতায় শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, এখানেই শুধু শেষ নয়, জগৎ বিখ্যাত একজন কবি যাকে বলা হয় আল্লামা রুমি, তিনি মাসনবী লিখেছেন, জগতের শ্রেষ্ঠ একটি কবিতার কিতাব। এই মাসনবীর মধ্যে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
আল্লাহর বান্দারা শোনো, শুধু আল্লাহর নবী সাহাবী নয়, আমি রবি তোমাদেরকে বলছি, লা তুকাল্লিফনি ফাইন্নী ফিল ফানা, লা তুকাল্লিফনি ফাইন্নী ফিল ফানা, কাল্লাত আফামি ফালা উসিসানা, কুল্লা শাইইন ক্বালাহু গায়রাল মুফিক, ইন তুকাল্লিফ আও তুসাল্লিফ লা ইয়ালিক, বেখবর বুদন্দ আজহালে দরুন আস্তাঈদুল্লাহ মিম্মা ইফতারুন, চু শিকাফম আসমারা দরজহুর চু বয়ম হাল তারা ফিহা ফুতুন। আল্লাহ মারুমি বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো, তোমরা তাসবিহ তাহলিল পাঠ করতে গিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে থেমে যাও। কিন্তু আমি রুমি 33 বার 34 বার পড়লে আমার তৃপ্তি আসে না। এই জন্য আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গিয়ে, তাসবিহ তাহলিল পাঠ করতে গিয়ে 33, 34, 100, 200 বুঝি না। যতক্ষণ মন চায়, যতক্ষণ আমার হৃদয় না জুড়ায়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতেই থাকি। নামাজ পড়া শুরু করলে 1 রাকাত 2 রাকাত নয়, অসংখ্য রাকাত নামাজ পড়তে পড়তে যখন আমার পেরেশানি চলে না আসে, পেরেশানি না আসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ ছাড়ি না। এই জন্য একজন কবি বলেছেন, রজনী গভীর হয় অতীব যখন, সুবহানাল্লাহ, রজনী গভীর হয় অতীব যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন, হারিয়ে দেখো তুমি অনন্তের মাঝে, আপনারে খুঁজে পাবে, এ জীবন প্রদীপ নিভে গেলে বলো কার কাছে ফিরে যাবে। ও বন্ধু, যেই দিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমাকে মালাকুল মউত চিরদিনের জন্য তোমার এই চ্যাপ্টার ক্লোজ করে দেবে। দুনিয়ার চ্যাপ্টার যখন তোমার ক্লোজ করে দেবে মালাকুল মউত, সেই সময় তুমি যেই আল্লাহর কাছে যাবে, ওই আল্লাহকে যদি তুমি আগে না চেনো, তাহলে কবরে গিয়ে তোমার কি অবস্থা হবে তুমি এবার বুঝতে পেরেছো কিনা? এই জন্য কবি বলছেন, হারিয়ে দেখো তুমি অনন্তের মাঝে, আপনারে খুঁজে পাবে, এ জীবন প্রদীপ নিভে গেলে বলো কার কাছে ফিরে যাবে। এই জীবন চলে গেলে যার কাছে যাবে তার নাম হচ্ছে রব্বুল আলামিন। সুতরাং ওই রব্বুল আলামিনের বন্দেগী না করে, ওই রব্বুল আলামিনকে খুশি না করে কবরে গেলে কিন্তু অবস্থা খারাপ আছে। এই জন্য বন্ধু বারবার বলছি, সাহাবী নামাজে দাঁড়িয়ে যেমন তাসবিহ তাহলিল পাঠ করার জন্য পাগল করা হয়ে যেত, তুমি কি করেছো বন্ধু? তোমার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমিও যখন নামাজে দাঁড়াবে তখনও তুমি বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবে। একজন সাহাবী, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আল্লাহ পাকের রাসূলের সঙ্গে একদিন রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছি। নবীজি তাহাজ্জুদে দাঁড়িয়ে প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। এরকম করতে করতে নবীজি 1টা 2টা নয় 7-8টা সূরা পড়ে ফেললেন। এরপরে নবীজি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে তাসবিহ তাহলিল পাঠ করলেন। সাহাবী বলতেছেন, তিরমিজি শরীফ সাক্ষী, আবু দাউদ সাক্ষী, নাসাই সাক্ষী, মুসনাদ আহমদ সাক্ষী। সাহাবী বলতেছেন, নবীজি দাঁড়িয়ে যতক্ষণ তেলাওয়াত করেছেন ঠিক ততক্ষণ রুকুতে কাটিয়েছেন। ঠিক রুকুতে যত সময় নবীজি কাটিয়েছেন ততটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তাসবিহ তাহলিল পাঠ করেছেন। মুসনাদে আহমদে আসছে, নবীজি সূরা বাকারা পড়তে গিয়ে, আলে ইমরান পড়তে গিয়ে, নিসা পড়তে গিয়ে, মায়েদা পড়তে গিয়ে, আনআম পড়তে গিয়ে, আনফাল পড়তে গিয়ে, তওবা পড়তে গিয়ে, যতগুলো সূরা পড়েছেন আরাফ সহ সব সূরাগুলো পড়তে গিয়ে যত জায়গায় জাহান্নামের বয়ান পেয়েছেন তত জায়গায় আমার নবীজি হাত তুলে তুলে আল্লাহর দরবারে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, উম্মতের জন্য জাহান্নাম থেকে পানা চেয়েছেন। আবার কিতাব সাক্ষী দেয়, যত জায়গায় নবী জান্নাতের বয়ান পেয়েছেন, জান্নাতের বয়ান পেয়েছেন, তত জায়গায় নবীজি হাত তুলে তুলে নিজের জন্য জান্নাত, পরিবারের জন্য জান্নাত, উম্মতের জন্য জান্নাতের দোয়া আমার আল্লাহর দরবারে করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলতেছেন, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন,
আমি আল্লাহ রাসূলকে নিজ কানে বলতে শুনেছি, কারণ আমি তো তার সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়েছি, একদিন দুই দিন নয়, অসংখ্য দিন পড়েছি। হুযায়ফা ইয়ামান বলেন, একদিন দুই দিন নয়, আমি অসংখ্য দিন নবীজির সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। নবীজি রুকু থেকে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী যিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জাতি ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। এটা হচ্ছে মুসনাদের আহমদের রওয়ায়াত। অন্য রওয়ায়াত আছে নবীজি আবার দোয়াটা অন্যভাবে পড়তেন, একটু শর্ট করে পড়তেন, সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। এই দোয়াগুলো নবীজি করতেন। এই দোয়ার সঙ্গে আরও অন্যান্য দোয়া নবীজি পড়তেন। সাহাবী বলতেছেন, নবীজি দাঁড়িয়ে কিরাত পড়েছেন যতক্ষণ, সুবহানাল্লাহ, খেয়াল করবেন, নবীজি দাঁড়িয়ে কিরাত পড়েছেন যতক্ষণ, রুকুতে ছিলেন ততক্ষণ, আবার রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাওয়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়েছেন ততক্ষণ। খেয়াল করবেন, রিওয়ায়াত অনেকভাবে আসছে। নবীজি একই রাকাতে সূরা বাকারা পড়েছেন, আলে ইমরান পড়েছেন, সূরা নিসা পড়েছেন, মায়েদা পড়েছেন, আনআম পড়েছেন, আরাফ পড়েছেন, আনফাল পড়েছেন, তাওবা পড়েছেন, প্রায় 10 পারা তিনি এক রাকাত তেলাওয়াত করেছেন। তাই 10 পারা তেলাওয়াত করতে আপনি যদি 20 মিনিট করে ধরেন, 10 পারা তেলাওয়াত করতে কত ঘন্টা লেগেছে। এই এত ঘন্টা তিনি আবার রুকুতে ছিলেন, সুবহানাল্লাহ। আবার রুকুত থেকে দাঁড়িয়ে নবীজি ঠিক ততটা সময় দোয়া করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করেছেন যতটা সময় নবীজি রুকুতে ছিলেন। আল্লাহু আকবার, কতটা সময় তিনি নামাজের পিছে, 2 রাকাত নামাজের পিছে ব্যয় করেছেন। আরেকটা ছোট্ট হাদিস শুনাই। একজন সাহাবী বলেন, আমি নবীজির পাহারা নিযুক্ত ছিলাম। কতদিন নিযুক্ত ছিল তা হাদিস উল্লেখ নাই। এবার সাহাবী বলতেছে, আমি একদিন দুই দিন নয়, অসংখ্য দিন আমি নবীজির পাহারা নিযুক্ত ছিলাম। তার দরজার কাছে মাথাটা চৌকাঠের সঙ্গে লাগায়া আমি একটু ঘুম যেতাম। আর যখনই ঘুম থেকে জাগতাম, আমি তো পাহারাদার, আমার তো ঘুমানো কাজ না, পাহারা দেওয়ার কাজ, একটু চোখ খুলে গেলে আবার জাগতাম। যখনই আমি জাগতাম তখনই দেখতাম আমার নবীজি বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি কখন ঘুমাতেন, কখন আরাম করতেন, কখন স্ত্রীদের হক আদায় করতেন, কখন তিনি বিশ্রাম নিতেন, আমার বুঝে আসে না। ও বন্ধুরা, তাই তো বুখারী মুসলিম সাক্ষী দেয়, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রিওয়ায়াতে বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা তাওয়াররামাত কদামা, তাতাফাররাত কদামা, আবার তাওয়াররামাত কদামা, দুটোই রিওয়ায়াত আসছে। ঠিক এই কথাটা আবার আল্লামা বুসরি রাহমাতুল্লাহ তার শেরের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, নবীর নামাজের কি চিত্র, তিনি ইবাদতে কতটা কষ্ট করতেন। فقالت عائشة رضي الله تعالى عنها لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. وفي رواية মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما تصنع يا رسول الله قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. قال رسول الله صلى الله عليه وآله وسلم أفلا أكون عبدا شكورا. وفي رواية أفلا أحب أن أكون عبدا شكورا. নবীজিকে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। জন্মের পরের গুনাহ, নবুয়তের আগের গুনাহ, নবুয়তের পরের গুনাহ, এক কথা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন। তারপর আপনি কেন রাতের পর রাত, তারপর আপনি কেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক ফুলে যায়, পা ফেটে ফেটে পানি রক্ত বের হয়ে
আপনার পা থেকে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট আপনি কেন করেন? আমার নবী উত্তর দেয়, ও আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমাকে দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা আমাকে দান করলেন, নবীদের নবী বানালেন, ইমামুল আম্বিয়া বানালেন, ইমামুল মুরসালিন বানালেন, এক কথায় আল্লাহর পরে সম্মান যে আল্লাহ আমাকে দান করলেন, সে আল্লাহর ব্যাপারে আফালা আকুনু আবাদান শাকুরা, আমি কি সে আল্লাহর বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব না? আমি কি সে আল্লাহর বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব না? আমি তো পারলে আরও করতাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কী করা উচিত? আমাদের কী করা উচিত? সুতরাং প্রত্যেকের নসিহত করছি আমি, এই জীবন শেষ হয়ে যাবে। আপনি ঘুমিয়ে কাটালো শেষ হবে, আপনি না ঘুমিয়ে কাটালো শেষ হবে, আপনি নামাজ পড়লো আজকে দিনটা চলে যাবে, নামাজ না পড়লেও চলে যাবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ পাকের হুকুম তামিল করার জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া। যখনই মুয়াজ্জিন আযান দেয়, যখনই নামাজের সময় হয়, তখনই জীবনের সব কাজকে না বলে নামাজকে হা বলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাওয়া, ঠিক কিনা? সকলকেই এই প্রত্যয় ব্যক্ত করতে হবে, এই পণ করতে হবে। নামাজের সময় হবে যখন, সব কাজ ছাড়বো তখন। কি বলে? স্লোগান দেন। কী করতে হবে? নামাজের সময় হবে যখন, সব কাজ ছাড়বো তখন, নামাজে দাঁড়িয়ে যাব তখন। এই জন্য কবি, বিশ্বকবি, আমাদের জন্য জাতীয় কবি, কবি নজরুল ইসলাম বলেছেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় দুলায় কেটেছে আচর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে সান। ওই কপাল পড়া, ফজর অবস্থায়, জোহর অবস্থায়, আসর গেছে হেলায় দুলায়, মাগরিব গেছে হই হল্লায়, আর সময়টাকে বেহুদা বেকায়দায় ফেলে দিস না। চলে আয়, এশার নামাজের আযান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, এখন ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে যাবে, আয় নামাজে চলে আয়, জামাতে দাঁড়িয়ে যা, তোর ভাগ্য নসিব খুলে যাবে। হতে পারে এমনও, আজকে রাতে নামাজ পড়ে তুই আল্লাহর বান্দা যখন ঘরে যাবি, বিছানায় শুয়ে পড়বি, চিরদিনের জন্য তোর বিছানার সঙ্গ হয়ে যেতে পারে, আর একটা সেকেন্ডের জন্য নাও যেতে পারো আল্লাহর বান্দা। সুতরাং জীবনটাকে সুন্দর করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এখনই নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে মাপ চেয়ে খাঁটি মুসলমান হয়ে যাও। কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া সরকার কোনো গতি আছে? কোনো নবী, কোন রসুল, কোনো পীর পয়গম্বর, কোন সাহাবী, কোন তাবি, কোন তাবে, কোন ওলি আবদাল কেউ কি থাকতে পেরেছেন? যদি কেউ থাকতে পারতেন পৃথিবীতে আমরণ, তিনি থাকতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে করি আমরা শয়নে স্বপনে স্মরণ। কবি বলছেন, মরণের পরে যেই দেশে যেই বেশে যায়, খুব খেয়াল করে শুনুন, কবিতা চমৎকার একটা কবিতা, খুব খেয়াল করে শুনবেন। মরণের পরে যেই দেশে যেই বেশে যাই, পাবো কিনা প্রভু তোমার দেখা জানিবারে চাই, মরণ কি টেনে দিবে আখি কোণে অন্ধ আবরণ, প্রভু তোমার আমার মাঝে রবে নাকি কোনো স্মৃতির বন্ধন।